আল্লাহ তাআলা বলছেন সাফা আর মারওয়া হচ্ছে আমার নিদর্শনের অন্তর্ভুক্ত। তোমাদের মধ্যে যারা হজ করতে যাবে এই সাফা মারওয়ায় তারা যেন সাই করে, এই আদেশটা দিয়েছেন কে? আল্লাহ তাআলা বলছেন আর স্মরণ করো যখন আমি আমার খালিল ইব্রাহিমকে বেশ কয়েকটি বিষয়ে পরীক্ষা করেছিলাম, আর যতগুলো ব্যাপারে আমি তাকে পরীক্ষা করেছিলাম সব পরীক্ষায় তিনি উত্তীর্ণ হয়েছিলেন। এই জন্য আমি তাকে মানব জাতির নেতা বানিয়ে দিয়েছিলাম। ইব্রাহিম আলাইহিস সালামের গোটা জীবনটাই পরীক্ষার ছিল। ইমানের দাওয়াত দেওয়ার কারণে আজ হয়তো আপনি ইমানের দাওয়াত দেওয়ার কারণে জেল জুলুম বা ফাঁসির কাষ্ঠ পর্যন্ত যাচ্ছেন, কিন্তু ইমানের দাওয়াত দেওয়ার কারণে আল্লাহর খালিল আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম তিনি নমরুদের অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত হয়েছেন। ইমানের পরীক্ষা দেওয়ার কারণে তিনি ঘর বাড়ি ছেড়ে হিজরত করেছেন। ইমানি পরীক্ষা এত বেশি দিয়েছেন, ৮৬ বছর বয়স পর্যন্ত আল্লাহ তাকে সন্তান না দিয়ে পরীক্ষা করেছেন। ৮৬ বছর পর্যন্ত আল্লাহ তাকে সন্তান না দিয়ে পরীক্ষা করেছেন। ৮৬ বছর পর্যন্ত তার কোনো সন্তান ছিল না। তিনি সন্তান চাইলেন কার কাছে? তিনি দোয়া করলেন রব্বি হাবলি মিনাস সালিহিন। তিনি বললেন ওগো রব আমাকে একটি নেককার সন্তান দান করো। শুধু সন্তান চাইলেন না, কি সুন্দর দোয়া, কি চমৎকার শব্দচয়ন। তার দোয়া আল্লাহ আমাদের জন্য কোরআনে উঠিয়ে দিয়েছেন। শুধু সন্তান চাইলেন না, দুয়ার ভাষা দেখেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। ওগো রব আমাকে নেককার সন্তান দাও, সুসন্তান দাও। ইব্রাহিম আলাইহিস সালাম যখন দোয়া করলেন তার দোয়া কবুল করলেন কে? আল্লাহ তাআলা দোয়া কবুল করে জানিয়ে দিলেন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ বললেন আমি আমার খালিল ইব্রাহিমের দোয়া কবুল করলাম আর তাকে এক নেককার ধৈর্য সহিষ্ণু সন্তানের সুসংবাদ আমি দান করে দিলাম। ইব্রাহিম আলাইহিস সালাম এবার সন্তান পেয়ে গেলেন। সন্তান পাওয়ার পরেও পরীক্ষা যেন তার পিছু ছাড়ে না। আল্লাহ তাআলা এবার আদেশ করলেন আমার খালিল ইব্রাহিম তুমি এবার তোমার এই নবজাতক শিশু, সদ্য ভূমিষ্ঠ এই শিশু এবং তোমার স্ত্রী হাজারকে নিয়ে চলে যাও মক্কা নগরীতে। এখন তো মক্কা নগরী অনেক সুন্দর এবং জাঁকজমকপূর্ণ জনপূর্ণ একটি নগরী, কিন্তু তখন মক্কা ছিল জনমানবহীন ধুধু মরুভূমি প্রান্তর। সেখানে কোনো মানুষজন বাস করতো না, ধুধু মরুভূমি ছিল। আল্লাহ তাআলা আদেশ করলেন তোমার স্ত্রী আর তোমার নবজাতক সন্তানকে মক্কায় নিয়ে নির্বাসনে রেখে আসো। এই কথা শোনার পরে ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রী এবং সন্তানকে নিয়ে মক্কা নগরীতে চলে গেলেন। সেখানে রেখে তিনি যখন চলে আসতেছিলেন, কিছু খাবার পানি দিয়ে তিনি যখন চলে আসতেছিলেন, তার স্ত্রী তখন বললেন প্রিয়তম স্বামী আমার, কোনো অপরাধ বা কোনো বেয়াদবি কি আমার তরফ থেকে হয়েছে নাকি? কেনই বা আমাকে আর আমার সন্তানকে সামান্য খাবার আর পানি দিয়ে এভাবে একাকী রেখে চলে যাচ্ছেন? ইব্রাহিম আলাইহিস সালাম কথা বলতে পারছেন না, বাক শক্তি বন্ধ হয়ে যাচ্ছে। এর কারণ হলো ৮৬ বছর পর্যন্ত সন্তান ছিল না। যখন সন্তান পেলেন, যেই সন্তানকে এখন ঘরের মধ্যে কুলে নিয়ে চুমু খাওয়ার কথা, আদর করার কথা, কুলে পিঠে মানুষ করার কথা, ওই সন্তানকে এবার সন্তানকে নির্বাসনে রেখে আসার আদেশ দিলেন কি? এই জন্য মনের ভেতরে কষ্টের পাহাড় তিনি চেপে রেখেছেন, জবাব দিতে পারছেন না। ২বার ৩বার প্রশ্ন করার পরে আকাশের দিকে আঙুল উঁচু করলেন। তার স্ত্রী তখন বুঝতে পারলেন, বুঝে তিনি বললেন প্রিয়তম স্বামী আমার, ওই আল্লাহর উপরে ভরসা করে যদি আমাদেরকে এখানে রেখে যান, আমি আল্লাহর উপর এত বিশ্বাস করি, এত ভরসা রাখি, তিনি আমাকে আর আমার কলিজার টুকরা শিশুকে পানি আর খাবারের অভাবে মারবেন না। কিভাবে খাবারের ব্যবস্থা হয়ে গেলে দেখেন। ইব্রাহিম আলাইহিস সালাম যখন রেখে চলে গেলেন, যে খাবার আর পানি ছিল সেগুলো যখন ফুরিয়ে গেল, সেই খাবার পানি ফুরিয়ে যাওয়ার পরে এবার হাজেরা লক্ষ্য করলেন এমন এক প্রান্ত, কোনো মানুষজন চতুর্দিকে দেখা যায় না, চতুর্দিকে মরুভূমি। এবার তিনি পানি আনার জন্য তার পাশেই ছিল সাফা পাহাড়, সাফা পাহাড়ে আরোহণ করলেন। সাফা পাহাড়ে উঠে কোনো মানুষজন দেখলেন না, কোনো পানির কুয়াও পেলেন না। হতাশ হয়ে সাফা পাহাড় থেকে নেমে গেলেন। এরপরে গিয়ে মারওয়া পাহাড়ে উঠলেন। মারওয়া পাহাড়ে ওঠার পরেও কোনো মানুষ পেলেন না, সেখানে তিনি কোনো পানির কুয়া পেলেন না। হতাশ হয়ে আবারও নেমে গেলেন, পুনরায় সাফায় উঠলেন, আবার নেমে মারওয়ায় উঠলেন। এইভাবে করে একবার সাফা আর একবার মারওয়া
মোট তিনি 7 বার 7টা চক্কর দিলেন, 7 বার তিনি দৌড়াদৌড়ি করলেন। আর আল্লাহর কাছে তার এই দৌড়াদৌড়ি এত ভালো লাগলো, কিয়ামত পর্যন্ত যত হাজী সাহেবরা হজ কিংবা উমরা আদায় করতে বাইতুল্লাহ যাবে, বাইতুল্লাহ শরীফ তাওয়াফ করার পরে হাজেরার সেই স্মৃতিকে স্মরণ করে সকল হাজিরা যেন সাফা মারওয়ায় 7 বার চক্কর দেয়, দৌড়াদৌড়ি করে। এজন্য সাই করা আল্লাহ ওয়াজিব করে দিয়েছেন। আল্লাহ কোরআনে বলেছেন, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ ফামান হাজ্জাল বাইতা আও ইতামারা ফালা জুনাহা আলাইহি আইয়াত্তাওয়াফ বিহিমা ওয়া মান তাতাওয়া খায়রান ফাইন্নাল্লাহা শাকিরুন আলীম। আল্লাহ তাআলা বলছেন, সাফা আর মারওয়া হচ্ছে আমার নিদর্শনের অন্তর্ভুক্ত। তোমাদের মধ্যে যারা হজ করতে যাবে এই সাফা মারওয়ায় তারা যেন সাই করে, এই আদেশটা দিয়েছেন কে? সাফা মারওয়ায় 7 বার দৌড়াদৌড়ি করে হতাশ হয়ে যখন বিবি হাজেরা তার শিশু ইসমাইলের কাছে ফিরে আসলেন, এসে লক্ষ্য করলেন আল্লাহর আদেশে, আল্লাহর নির্দেশে সাইয়েদনা জিবরিলের ডানা বা পায়ের আঘাতে মাটি ফেরে এবার মাটির ভেতর থেকে পানি উদ্গত হওয়া শুরু হয়েছে। তিনি তখন জাম জাম মানে থামো থামো বলে চতুর্দিকে বেরিবাদ, বুঝেন তো আপনারা, বেরিবাদ দিয়ে দিলেন। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন, বিবি হাজেরা যদি সাথে সাথে বাদ না দিতেন তাহলে জমজম কূপ আর কূপ থাকতো না, এটা হয় নহর হয়ে যেত, অর্থাৎ একটা প্রসবন হয়ে